শুধু রক্ত দিয়ে সম্পর্ক হয় না, আত্মা দিয়ে হয়। আত্মাটাকে বড় করতে হয় রে বাবা, মনটাকে অনেক বড় করতে হয়। সমুদ্রের মতো বড় মন নিয়ে তোমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে যাত্রা শুরু করবে, এটি আশা করি তোমাদের কাছে। কোনো রকম মন ছোট করবে না, কোনোভাবে একটুও কার্পণ্য করবে না। কেউ ভালো করলে 10 বার বাহবা দেবে, কেউ ভালো করলে ঈর্ষা করো না, ঈর্ষা তোমাকে ছোট করে। এবং আরেকটি জিনিস মনে রেখো, আমাদের জীবনে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা শুধু কিন্তু তির্যক সমালোচনায় মেতে থাকি। সমালোচনাটাকে গঠনমূলক করো, যেন আজকে দাঁড়িয়ে সমালোচনা যেটা করছো, যাকে সমালোচনা করছো, তাকে গিয়ে পর মুহূর্তে জড়িয়ে ধরে বলতে পারবে যে ভাই আমি তোমার ভালো চেয়েছি বলে তোমার জন্য সমালোচনাটা করলাম। বিরুদ্ধ বা বিরুদ্ধচারণ, বিপক্ষ বা বিরুদ্ধাচারণের কোনো জায়গা নেই আমাদের জীবনে, কখনো না। একসাথে দাঁড়িয়ে একজন আরেকজনের বিপক্ষে কথা বলো, কিন্তু পক্ষাপক্ষী করো না। There is no you and there is no us. It's all us. The reason why we are not making great strides as much as this great nation deserves is because we give over emphasis on I and not we. যখনই কথা বলবে তখনই আমরা বলার অভ্যাসটা করো ভাই। যখনই কথা বলবে আমি যেন কখনো আমরাকে পরাজিত না করে, তাহলে কিন্তু জীবন যুদ্ধে হেরে যাবে, এটি মনে রাখবে। So sky is the limit. আকাশ ছুঁয়ে যাও সবাই। আকাশ ছোঁয়াটা খুব প্রয়োজন, কারণ যারা এখানে ভর্তি হয়েছো সবাই অনেক টাকা পয়সা খরচ করে বাবা মার অনেক আদর নিয়ে অনেক আশীর্বাদ নিয়ে এসেছো, কিন্তু যেটি প্রয়োজন সেটি প্রত্যেক মুহূর্তে মনে রাখা যে অনেক কষ্ট করে তোমাদেরকে এখানে পাঠাচ্ছেন সবাই, এবং যখন পাঠাচ্ছেন তখন অনেক বিশ্বাস নিয়ে পাঠাচ্ছেন। বিশ্বাসটাকে অপমান করো না। বাবা মার বিশ্বাস এই জিনিসটি জীবনে সবচাইতে বেশি জরুরি। এই জায়গাটিতে কখনো কখনো কম্প্রোমাইজ করো না। বাবা মার আশীর্বাদ যদি না থাকে কিচ্ছু হয় না জীবনে, জানো। আমি মনে করি আমি এবং আমার স্বামী, এই শহরের প্রয়াত মেয়র আনিসুল হক, আমাদের দুজনার অনেক অনেক বদগুণ ছিল। আমরা খুব দুষ্টু ছিলাম, কিন্তু একটা শুধু ভালো গুণ ছিল আমাদের, যেটা আমি এখন একই দেহে দুই জীবন যাপন করি, কাজে তারটাও আমাকে করতে হয়। যত বয়স্ক লোক আছে, যত মানুষ আছে, যত যারা মানে রিয়েলি বয়স হয়ে গেছে, তাদের পাশে গিয়ে দাঁড়াই। আর যখন মানুষ ক্ষমতায় থাকে তখন তার কাছে না যাওয়া ভালো। যখন তার ক্ষমতা চলে যায় তখন তার পাশে গিয়ে দাঁড়িয়েও, সেটা কিন্তু আসলে বন্ধুত্বের অথবা ভালোবাসার অথবা শ্রদ্ধার সবচাইতে বড় পরিচয়। এটা মাথায় রাখতে হবে। আমরা সবসময় তেলা মাথায় তেল দেই, করো না। আমরা আমাদের জীবদ্দশায় ভুল করেছি অনেক, তোমাদের আমি করার কোনো কারণ দেখি না। তোমাদের মাধ্যমে বাংলাদেশ অনেক আরো নির্মল হবে, অনেক পরিচ্ছন্ন হবে, অনেক পরিষ্কার হবে, এই দাবি থাকলো।